আসসালামু আলাইকুম। হ্যালো পেটুক জনগণ, কেমন আছেন সবাই? বাড়িতে থাকার কারণে দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হয় না। বাড়ি থেকে আসার পর সবাই আমার কাছে চলে এসেছে, একটা পার্টি নাকি করবে, সেই পার্টি রান্না করতে হবে আমার। পার্টিতে কি করলে ভালো হয় এক একজনের মতামত দিতেছিল। অবশেষে কালাবোনা সিলেক্ট হয়। প্রতিজনের কাছ থেকে 120 টাকা নিয়ে আজিম ভাই চলে গেল বাজারে, বাজার থেকে সকল মশলাপাতি বাজার করে নিয়ে আসলো। তারপরে তো আপনারা দেখতেই পারছেন কি হচ্ছে। বাজার করে এনে সকলের কাজ বুঝিয়ে দেওয়া হলো। কেউ পেঁয়াজ কাটতেছে, কেউ মরিচ কাটতেছে, কেউ রসুন বাটতেছে এবং বিভিন্ন কাজে নিয়োজিত করা হলো সকলকে কাজের মধ্যে দিয়ে আমিও কাজে লেগে পড়লাম মুরগি বাছতে। ব্রয়লার মুরগির ঘ্রাণটা দূর করতে সুন্দর করে ব্রয়লার মুরগি তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই জন্যই ব্রয়লার মুরগিটা ভেজে নিচ্ছে এবং সাথে ডিম দিয়ে দিলাম। আজিম ভাইকে লাগিয়ে দিলাম মশলাপাতি সবগুলা বাটার জন্য। এদিকে আবারও আমি কাজে লেগে পড়লাম। ভাজা মুরগিটাই হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সাথে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। মুরগিটা যেহেতু রেস্টে রেখে দিলাম, চলেন এখন পোলাওটা রান্না করে নিই। পোলাও রান্না করতে সাগর দারুণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমার কষ্ট দেখে সে আমার হাত থেকে হাতাটা নিয়ে সেই লাড়তে শুরু করলো। পোলাওয়ের চালটা ভালো করে ভাজতে হবে, তাহলেই পোলাওটা একদম জরজরে হবে। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চালটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা রেস্টে রাখা মুরগিটাও এখন চুলায় বসিয়ে দিলাম। মুরগিটা বসানোর পর সাগর একটু পরপর মোবাইল নিয়ে হাতে ভিডিও করতেছিল, দেখতেছিল আসলে কি কালাবোনা হচ্ছে কিনা। আসলে কালাবোনার কোনো সিক্রেট মশলা নেই, সাধারণ মশলাপাতি দিয়েই কালাবোনা হয়। শুধু জানতে হবে মশলাটা কখন দিলে কালাবোনাটা পারফেক্ট হবে। এরপর দেখতেছেন সাকিবও কোত্থেকে এসে বাবুর্চির কাজে হাত লাগিয়ে দিল। রান্না করার পরে বাটি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কালাবোনাটা অনেক সুন্দর হয়েছে। খাবারের আগ মুহূর্তে সাগর বলতেছিল আমাকে একটু ভিডিও করে নে। দেখতেই পাচ্ছেন সবাই সুন্দর মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। মেসের এরকম ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।